সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফাঁসাতে বেকায়দায় ফেলতে জামাত জোট থেকে কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম তিনি রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন বা তাকে জামাত প্রার্থী করেছে। কর্নেল অলি কেন রাষ্ট্রপতি প্রার্থী, এর সপক্ষে কোনো দলিল, কোনো যুক্তি, কোনো প্রয়োজনীয়তা এখন পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারেনি। বরং জামাতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। একটা বিতর্কিত সিস্টেমের পার্ট হিসেবে জামাত ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। কারণ বাংলাদেশ একদিন ঠিকই সংস্কার হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, প্রয়োজনে আরেকটা বিপ্লবের মাধ্যমে হবে, বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক হবে। বাংলাদেশে এই রাষ্ট্রপতি সিস্টেম হয়তো থাকবে না। যদি রাষ্ট্রপতি রাখা হয় তাহলে কার্যকরভাবে থাকবে, হয়তো রাষ্ট্রপতি ব্যবস্থাও ফিরে আসতে পারে। ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বাংলাদেশে নাও থাকতে পারে, প্রধানমন্ত্রী শাসিত। তো সেখানে এই যে তথাকথিত একটা পদ্ধতিতে যে রাষ্ট্রপতি নির্বাচন, একটা বিতর্কিত পদ্ধতিতে, যেখানে ৭০ অনুচ্ছেদ আছে যে সংসদ সদস্যরা নিজ দলের বাইরে ভোট দিতে পারবেন না, সেখানে আবার সংখ্যাগরিষ্ঠ দল থাকতে, তাদের প্রার্থী থাকতে আবার বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ার রীতি, এটা একটা ফাজলামি ছাড়া কিছু না। তো একদিন না একদিন এই অযৌক্তিক পদ্ধতি থাকবে না, তখন ঠিকই আলোচনা হবে যে জামাত এই অযৌক্তিক পদ্ধতির পার্ট হয়েছিল। যেহেতু জামাতের এখানে কোনো জরুরত নাই, বরং এ ধরনের ঝামেলা বিনা প্রতিদ্বন্দ্বিতা সমাধান হয়ে যাওয়াটাই বেটার। এখানে নির্বাচনে কোনো ভাই ভাই দেওয়ার কোনো দরকার নেই, এই নাটক, এই পুতুল খেলা, লুতুপুতু খেলার কোনো দরকার নেই। তারপরও কেন কর্নেল অলিকে প্রার্থী দিয়েছে জামাত, তার পেছনে একটা যুক্তি খুঁজে পাওয়া গেছে। সেটা হচ্ছে জামাত একটা হাইপ তৈরি করতে চায় বা একটা বিএনপিকে কিছুটা বেকায়দায় ফেলতে চায় এইভাবে যে জামাত জোট প্রার্থী দিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ওয়ান অফ দি ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে কর্নেল অলিও স্বাধীনতার ঘোষক। কেউ আগে পরে এটা নিয়ে বিতর্ক কাম্য নয়। স্বাধীনতার ঘোষক আরো হান্নান সাহেব দিয়েছেন, আরো অনেকে দিয়েছেন, আওয়ামী লীগের নেতারাও দিয়েছেন। তবে প্রথম দিকের ঘোষকের মধ্যে একজন কর্নেল অলি, আর ঘোষক হোক বা না হোক তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং জিয়াউর রহমানের অত্যন্ত ক্লোজ একজন পিওর খাঁটি মুক্তিযোদ্ধা কর্নেল অলি, বীর বিক্রম। এরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো জামাত জোট। অন দি আদার হ্যান্ড বিএনপি প্রার্থী করতে যাচ্ছে কাকে, এখন পর্যন্ত যে খবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আর মির্জা ফখরুলকে রাজাকার পুত্র, এবং মির্জা ফখরুল প্রাপ্তবয়স্ক ছিলেন, বাট তিনি যুদ্ধ করতে যাননি। কেন যুদ্ধ করতে যাননি? তার বাবার যে রাজাকারী চেতনা, সেই চেতনায় কি মির্জা ফখরুল বিশ্বাস করতেন? মুসলিম লীগ ফ্যামিলির সন্তান, যদিও তিনি ছাত্র ইউনিয়ন করেছেন বলা হয়, চীনপন্থী ছিলেন, তিনি নিজে দাবি করেছেন। তো চীন তো অবশ্য চীনপন্থী রাজনীতি করতেন, এটা তিনি বলেছেন। মির্জা ফখরুল নিজে কিছুদিন আগে বলেছেন যে আমি নিজেও একসময় চীনপন্থী রাজনীতি করতাম। তো এই মির্জা ফখরুল চীনপন্থী রাজনীতি করলো, চীন তো বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে ছিল। তাহলে আপনি কি পাকিস্তানের পক্ষে ছিলেন? প্রাপ্তবয়স্ক সত্ত্বেও আপনি কেন যুদ্ধ করতে যাননি? আপনার বাবা রাজাকারী করার কারণে জেল খেটেছে কয়েদি নম্বর 702। তো দর্শক, জামাত জাস্ট এরকম একটা চিত্র তুলে ধরতে চায় যে রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে, জামাতের কেউ কেউ বলছে, জামাতের অরিজিনাল অফিসিয়াল বিবেচনা এটা কিনা আই ডোন্ট নো, বাট যেহেতু কোনো যুক্তি আমি খুঁজে পাই না এবং কেউ কেউ এই ব্যাখ্যা দিচ্ছে, ইট কুড বি। আর এটা জামাতের চিন্তা না হলেও এরকম একটা বিষয় অনেকেই অ্যানালজি করার চেষ্টা করছে যে রাজাকার পুত্র ভার্সাস বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর বিক্রম নির্বাচন হচ্ছে। এখন বিএনপির এমপিরা কাকে ভোট দেয়? দেখলাম এই নির্বাচনটা, এখানে জামাতের প্রার্থী দেওয়াটা এতটা অদ্ভুত, এমনকি রাষ্ট্রপতি প্রার্থী, তথাকথিত রাষ্ট্রপতি প্রার্থী, দুধ ভাত রাষ্ট্রপতি প্রার্থী, ফেসবুকের রাষ্ট্রপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনি নিজে বলছেন, সেন্সটা কি দেখেন, এটা আমরা লজ্জিত। এই কর্নেল অলিদের পক্ষে আমরা কথা বলি, আমরা লজ্জিত। তিনি বলছেন যে আমি আশা করি বিএনপিরও অনেকে আমাকে ভোট দিবে, অথচ বিএনপির কেউ তাকে ভোট দিবে এরকম কোনো সিস্টেম নেই। বিএনপির কোন এমপি তাকে ভোট দিলে তার এমপি পদ থাকবে না, তিনি ফ্লোর ক্রসিং এ পড়বেন। ৭০ অনুচ্ছেদ থাকা সত্ত্বেও বিএনপির কারো ভোট প্রত্যাশা করেন, এমনকি মামুনুল হক সাহেব তিনিও এরকম একটা কথা বলার চেষ্টা করেছেন, আশা করি বিএনপির অনেকে, যদিও এক পর্যায়ে থামিয়ে ঘুরিয়ে ফেলেছেন।
সমর্থন বা পছন্দ করবে, প্রশংসা করবে না, এরকম একটা কথা বলেছে। তো দর্শক, বিএনপির অনেকে কেন সমর্থন করবে যে কর্নেল ওলি বীর বিক্রম মুক্তিযোদ্ধা আর মির্জা ফখরুল রাজাকার পুত্র? জাস্ট এরকম একটা হাইপ যদি তৈরি করা যায়, এছাড়া কোনো লাভ নাই। তো দর্শক, এখন প্রথম কথা হচ্ছে, মির্জা ফখরুলকে যদি তারেক রহমান রাষ্ট্রপতি বানায়, আব্দুর রহমান বিশ্বাস রাজাকার ছিলেন, তাকে বানিয়েছে না, কেউ কিছু করতে পেরেছে? বরং বাংলাদেশের ইতিহাসে সফল রাষ্ট্রপতি যদি কেউ থেকে থাকে, আব্দুর রহমান বিশ্বাসী। কারণ তার দৃঢ়তার কারণে, ওপেন ঘোষণার কারণে সেনা অভ্যুত্থান থেকে গিয়েছিল। আব্দুর রহমান বিশ্বাস তৎকালীন সেনাপ্রধানকে চাকরিচ্যুত করেছিলেন এবং সেনাপ্রধান বিদ্রোহ করেছিলেন, অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলেন। পাল্টা আহ্বান জানিয়ে অন্যান্য অফিসার জনগণকে রাজপথে নামিয়ে আব্দুর রহমান বিশ্বাস ঠেকিয়ে দিয়েছিলেন। তিনি কিন্তু স্বাধীনতা বিরোধী ছিলেন। তো দর্শক, এখন মির্জা ফখরুল তার বাবা স্বাধীনতা বিরোধী আর যাই হোক না কেন, আর তার বিপরীতে সেক্টর কমান্ডার আর যত বড়ই মুক্তিযুদ্ধ হোক না কেন, শেখ মুজিবকে এনে দিলেও, শেখ মুজিবের চাইতে বড় কোনো মুক্তিযোদ্ধা নেই, শেখ মুজিবকে এনে দিলেও কাজ হবে না, মির্জা ফখরুলই হবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মির্জা ফখরুলকে কিছু বেকায়দায় ফেলা, এটা এইভাবে সম্ভব না। কারণ জামায়াতের ৭১ স্পট আছে, এই জন্য ৭১ কেন্দ্রিক রাজনীতি করে কাউকে ফাঁসানো, এটা জামাতের পক্ষে কখনো সম্ভব না। ৭১-এর ইতিহাস চর্চা করে, এটা জামাতের পক্ষে সম্ভব না। ৭১-এর সঠিক ইতিহাস তুলে ধরা, এটা জামাত করে এটা কখনো ক্রেডিবিলিটি পাবে না। এই কাজ জামাত করতেই পারবে না, করা উচিত না। কারণ ৭১-এ জামাত স্বাধীনতা বিরোধী ছিল, তাদের কাছ থেকে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস শিখতে যাব কেন? কেউ শিখতে যাবে না, এবং এটা কখনো ক্রেডিবল হবে না। বরং জামাত যতটা সম্ভব ৭১ ইস্যু এড়িয়ে চলবে, এবং যেখানে বাধ্যবাধকতা রয়েছে পালন করার, সেখানে পালন করবে। কিন্তু অতি লুতুপুতু এটা কখনো হবে না। অতএব রাজাকার পুত্র ভার্সাস বীর মুক্তিযোদ্ধা, এতে জামাতের কোনো লাভ হবে না। কারণ জামাত স্বাধীনতা বিরোধী ছিল, এই জায়গায় তো জামাত মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা কিছু করার সক্ষমতা রাখে না। অতএব এই চিন্তা ঠিক না। কিন্তু মির্জা ফখরুল অন্যভাবে, অলরেডি মির্জা ফখরুলের ১২টা বেজে গেছে। মির্জা ফখরুলের কপাল মনে হয় কিছুটা খারাপ। রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি বিতর্ক মুক্ত হয়ে সেই পদে যাবেন, কিন্তু রাষ্ট্রপতি আর কিছুদিন আগে উল্টোপাল্টা কথাবার্তা বলে তিনি চরম বিতর্কিত হচ্ছে। যেমন তিনি রংপুরে একটা কথা বলেছেন যে রংপুরের মানুষ, ক্ষমতায় বিএনপি আপনারা করেন জাতীয় পার্টি, ক্ষমতায় বিএনপি আপনারা করেন জামাত, তা আপনার উন্নয়ন পাবেন কেন, ঠিক কিভাবে? তো এরকম একজন বর্ণবাদী মানুষ, যিনি রংপুরের মানুষকে বলছেন যে আপনারা জামাত করেন, জাতীয় পার্টি করেন, তার ফলে উন্নয়ন আপনাদের কপালে জুটে না, এর মানে কি দাঁড়ালো? যে ক্ষমতাসীনরা, বিরোধী দলের লোকজন যেসব জায়গার এমপি, ওই সব জায়গায় উন্নয়ন করে না, করবে না, এই চেতনায় বিশ্বাস করে না। আবার জামাতকে নির্মূল করার কথা তো আগেই বলেছেন। এই ধরনের বর্ণবাদী মানসিকতার একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি হন, বাংলাদেশের রাষ্ট্রপতি পদ নিয়ে মানুষ আরো বেশি হতাশ হবে। হ্যাঁ, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ডেফিনেটলি আমরা মহামান্য রাষ্ট্রপতি বলে সম্বোধন করব, তাকে মানব, কিন্তু সুন্দর কোন এক্সাম্পল তৈরি হবে না। মির্জা ফখরুল বিতর্কিত অলরেডি হয়ে গেছেন।